বলতেছে আমি যখন ফেরেশতাদেরকে, ওই সময় আর সৃষ্টি ছিল না, ফেরেশতা কোটি কোটি ফেরেশতা, আর এদের সর্দার জিনের বংশধর আজাজিল ছিল, যেটা পরে আল্লাহর হুকুম অমান্য করার পর শয়তান টাইটেল পেয়ে আল্লাহর আসমানি জগৎ থেকে বিতাড়িত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল, লানত দিয়ে কাফের বলে পাঠিয়ে দিয়েছিল। সবাইকে বলছে আমি আদমের মধ্যে যখন রূহ ফুঁকি দেব, তখন তোমরা সবাই আদমকে সিজদা করিও, সিজদা দিবে। সবাই ফেরেশতারা দিছে, কোটি কোটি ফেরেশতা, শয়তানে দেয় নাই, আজাজিল ফেরেশতা দেয় নাই। না দেওয়াতে আল্লাহ জিজ্ঞেস করলে, এই আজাজিল তুমি কেন আমার হুকুম তামিল করো নাই? 9 লক্ষ বছর ইবাদত করেছো, আসমান জমিন, 7 আসমান 7 জমিনের একটা বালু পরিমাণ বালু বাকি নাই, তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে ইবাদতের মাধ্যমে সিজদা করো নাই, একটা গুনাহ তোমার নাই, অপরাধ নাই, তুমি কেন আজকে আমার হুকুম অমান্য করলে? তখন ফেরেশতা বলতেছে, উনি তো কত মাটির তৈয়ারি, আমি আগুনের তৈয়ারি, আমি তো ঊর্ধ্ব দিকে থাকি, মাটি তো নিচে থাকে। অহংকার করেছিল, এই জন্য অহংকার করাতে আল্লাহকে যখন এইসব জবাব দিছে, তখন আল্লাহ ওনার উপর লানতের বোরখা দিয়ে, অভিশাপ দিয়ে, কাফের বলে, যাও তোমাকে বিতাড়িত করে দিলাম জান্নাত থেকে। এই আমাদের শত্রু, যে শত্রুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কোরআনে, ভাই ভাই কাটাকাটি, মারামারি, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ভাই বেরাদরের সাথে ঝগড়াঝাটি, কেস মামলা হয়, এগুলি শত্রু নয়। আল্লাহ বলতেছে আসল শত্রু তোমাদের জন্য শয়তান, তারে ওই দিনে শয়তান বলে খেতাব দিয়ে লানত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিছে। তাহলে 9 লক্ষ বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল একটা অর্ডারে। তো যাওয়ার সময় বলছে, বাড়িলাই আমি 9 লক্ষ বছর ইবাদত করেছি, আপনার একটা গুণও ছিল না, আমি কি কিছু চাইতে পারি না? কত চাও, তুমি কি চাও দেব। তখন বলতেছে, আমাকে যে আদম বানাইছে, আদমকে জগতে পাঠাবেন, ওখানে আদম বংশধর হবে, আপনার ইবাদত করবে, উনি খলিফা, খলিফা হবে, খেলাফত অর্থাৎ আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর কথা শোনাবে, জানাবে। আমি যেন আদমের বংশধরের রগে রগে, রক্তে রক্তে, শিরায় শিরায়, লুমে লুমে বিচরণ করার এবং ভিতরে থাকার আমার জন্য স্থান করে দেন। হচ্ছে দিলাম, আর কি খোদা আরেকটি, আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে অবসর দাও, কোনো রোগ সুখ যেন আমার না হয়, মত না হয়, আমার মত হলে কিয়ামত দিন হবে। আল্লাহ ওইটাও দিল, দেওয়ার পর শয়তান চলে যাচ্ছে, বলতেছে, ইয়া বারিলাই, আমি তো আপনাকে মানি, আপনার ইবাদত করি, আপনাকে অমান্য করি না, আমি তো চলে যাচ্ছি লানত নিয়ে, আমি আপনার আদমকে, আদমের বংশধরকে জাহান্নামী করে নেব, দুনিয়ার মোহমায়া এত সুন্দর করে ওদের কাছে তুলে ধরব, লোভ লালসা হিংসা অহংকার গীবতের মধ্যে ফেলে, দুনিয়ার মায়ার মধ্যে ফেলে, আত্মাকে ইমানকে কলুষিত করে তাদেরকে আমার সাথী করে আমি জাহান্নামে নিয়ে যাব। তো আল্লাহ তাকে বলছিল, এই শয়তান, এটা মনে রাখিও, আমার মোমেন বান্দার থেকে তোমাকে 40 হাত দূরে থাকতে হবে। এই 40 হাত দূরের যদি 100টা বর 1 লম্বর তুমি নিকটে আছো, তুমি শয়তান জ্বলে যাবে। তো এই শয়তান জ্বলে যাবে আর পারবে না তার সাথে। আমাদের চেষ্টা করতে হবে মোমেন হওয়ার। মোমেন হতে হইলে পীর মুর্শিদ লাগবে, এমনি হবে না, এমনি আর কোনো রাস্তা নাই। আল্লাহ মানুষের ভিতরে বলতেছে এই শাহরগের কথা, নাহানু আকরাবু মিন হাবলিল বরিদ। তো এ বান্দা, এ আমার পেয়ারা বান্দাগণ, তোমাদের শাহরগ, দুই দেখে গদ্দানার মধ্যে যে রগ আছে, রগের চেয়ে আরো নিকটে তোমাদের ভিতরে আমি, তুমি আমাকে সেখানে তালাশ করো। তো তালাশ করার পদ্ধতিটা কে জানে?
যে আল্লাহকে তালাশ করি আল্লাহ হাসিল হয়েছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর রূপে রূপায়িত হয়ে গেছে, আল্লাহর নূরে নূরায়িত হয়ে গেছে, আল্লাহর শক্তিতে শক্তিবান হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণে চরিত্রে চরিত্রবান হয়ে গেছে, সেইদেরকে বলে আল্লাহর বন্ধু বলি আল্লাহ। এই কথা তোমরা তাদের সাথী হয়ে যাও। কুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু সালিহিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু সিদ্দিকিন, সত্যবাদীর সাথী হয়ে যাও। তাহলে আমি আল্লাহর দর্শন, আমি আল্লাহর খুশবু, আমার আল্লাহর তৌহিদের খুশবু তোমরা পাবে, আল্লাহর নৈকট্য পাবে। এই জন্য আল্লাহ কোরআনে আয়াতে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে বলে গেছে যে ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এ আমার ঈমানদার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো, ইয়াত্তাকুল্লাহা ভয় করো। ভয় করার উদ্দেশ্য কি? আল্লাহকে ভয় কে না করে, করে, কিন্তু কেন এটা বললো? এটা বলার উদ্দেশ্য আল্লাহ কোরআনে পাক দিয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে যেই আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর নেককার হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য যেই ভাবে আমাদেরকে ইসলামের মাধ্যমে যেই নিয়ম কানুন হারাম হালাল এই নীতি শিক্ষা দিয়ে গেছে, ওইভাবে চলে যেন আমরা নিজের আত্মাকে পবিত্র রাখি, গুনায় কলুষিত না করি যেন আমরা মুসলমান হয়ে অন্তত পক্ষে কবরে আসতে পারি। তো এই জন্য ভয় করতে বলছে কি? আল্লাহ যেগুলি নিষেধ করছে, গাঁজা খাওয়া, শরাব খাওয়া, মদ খাওয়া, নেশা করা, এগুলি নিষেধ। মা বাপকে কষ্ট দেওয়া, বড় কথা বলা, মারধর করা, ভাত না দেওয়া, সেবা না করা, এগুলি জঘন্য কবিরা গুনাহ। কারো হক নিজে খাই না দেওয়া, এটা জঘন্য গুনাহ, কবিরা গুনাহ। এই যেগুলি নিষেধ করেছে, ও শুকুর না খাওয়া, রক্ত না খাওয়া হারাম করে দিছে, ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া, যেগুলি হারাম করে দিছে, ওগুলিতে পবিত্র পাক থাকার জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নির্দেশনা, সুন্নিয়তের নির্দেশ, সুন্নিয়ত মানে রসুল যেগুলি করে দেখাইছেন, করে গেছেন উম্মতে মুহাম্মাদের জন্য, ওইভাবে আমরা যেন চলি, আল্লাহর সন্তুষ্টি, রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য অর্জন করি, যেন আমাদের আত্মাকে কলুষিত না করি, মুক্ত করি, পবিত্র করি, যেন আমরা আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য, আল্লাহর দিদার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করি, যেন আউলিয়ার খেতাব নিয়ে দুনিয়ার থেকে যেন বন্ধু হিসেবে যেন দুনিয়ার থেকে যেতে পারি। সেই রাস্তা আমাদেরকে দিয়ে গেছেন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মানুষের কাছে আল্লাহওয়ালা মানুষকে যাই মুরিদ হয়, না হলে মুরিদ হওয়ার কথা ছিল না। কারণ মুরিদ আল্লাহ কোথায় থাকে? কলবুল মুমিন আরশে আল্লাহ, মুমিনের কলবে থাকে। আল্লাহ 3 জায়গায় থাকে, জাত নিয়ে, মানুষের ভিতরে, জিনের ভিতরে বিচার হয়, মানুষেরা জিনের হবে দে। কারণ কেন? ইচ্ছা শক্তি, কিঞ্চিত ইচ্ছা শক্তি দিয়েছে, দিয়ে আমাদেরকে পাঠাইছে। না হয় আবওয়াল আকের জাহির বাতিল হায়াত মহ রিজিক দৌলত ইজ্জত আবরু মান সম্মান ভালো মন্দ দুজক সব আল্লাহর ইচ্ছাতে। কিন্তু আমাদের একটু ইচ্ছে দিয়ে কি বলছে? আমি দুনিয়াতে ভালো মন্দ পাপ পুণ্য সব কিছু জোড়া জোড়া করে রেখেছি। তুমি যদি ভালো পুণ্যের দিকে যাও, পুণ্যের ফল তুমি ভোগ করবে। খারাপের দিকে গেলে খারাপের রাস্তার ফল তোমরা শাস্তি ভোগ করবে। এখন তোমার ইচ্ছা, এই ইচ্ছার জন্য আমাদের বিচারের প্রশ্ন হয়, বিচার নিবেদে। এই ইচ্ছা শক্তিকে যে পীরের বায়াতের মাধ্যমে অর্পণ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পীরের মাধ্যমে, সে হলো মুসলমান, আত্মসমর্পণকারী। মুসলমান অর্থ কি? এটা মুসলমান আরবি শব্দ, মুসলমানের বাংলা শব্দ আত্মসমর্পণ করা, আমার আমিত্বকে আল্লাহকে দিয়ে দেওয়া, যেটাকে বলে কারজে হাসানা। কারজে হাসানা, আল্লাহর কাছে কিসের অভাব?
কেন বান্দার কাছে কর্জে হাসানা চাইছে? আমাকে কর্জে হাসানা আমি বহু গুণে বেশি করে তোমাদেরকে আরো দেব। এই কর্জে হাসানা হলো নিজের ইচ্ছা শক্তিকে, আমিত্বকে, বাংলাতে বলে প্রবৃত্তি, এটাকে পীরের মাধ্যমে আল্লাহকে সঁপে দেওয়া। তারপর সেইটাই হলে সে মুসলমান সেদিন হচ্ছে। এইভাবে আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলার কথা বলে দিয়েছি, উসিলা নেওয়ার জন্য। তারপরে বলতে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তুমি জিহাদ করো, ফি সাবিলিল্লাহ করে দিয়ে তোমাকে তুমি আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে জিহাদ করো। জিহাদ কি? যুদ্ধ করা। যুদ্ধ কার সাথে? শয়তানের সাথে, আমাদের চিরশত্রু শয়তান। আমি ওই শয়তানের স্টোরিটা বলে আসছিলাম কিঞ্চিত। এই জন্য শয়তান আমাদের ভিতরে কোথায়? আত্মার সাথে মিশে মনের মাধ্যমে আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে, বিবেকের উপর ঢাকনি দিয়ে পাপ করাচ্ছে, হাতে পায়ে চোখে নাকে কানে মুখে মনের দ্বারায় গুনাহ করে আমাদের আত্মাকে ঈমানকে কলুষিত করে নষ্ট করে দিচ্ছে। এই জন্য তার সাথে যুদ্ধ করা। যারা বায়াত হয়েছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, চারটা মিলে রসুল, চারটা মিলেই রসুল। যে শুধু শরীয়ত অনুসরণ করছে, রসুল্লাহকে পূর্ণাঙ্গ অনুসরণ হবে না। শুধু মারফত নিয়ে অনুসরণ করছে, সে পূর্ণাঙ্গ অনুসরণ করা হবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই উম্মত পূর্ণাঙ্গ অনুসরণ করে, সেই রসুল পর্যন্ত পৌঁছবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে দে, না হলে পৌঁছতে পারবে না। এই জন্য 4 তরিকার পীর নেওয়ার চেষ্টা করবেন। 4 তরিকা যেই তরিকার মধ্যে আছে, এই 4 তরিকার পরে শিক্ষা যেখানে আছে সেই দিকে নিয়ে রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করা হবে, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে, না হলে পৌঁছতে পারবেন না, অপূর্ণ থেকে যাবে। এই জন্য ওয়াজাহিদু, জিহাদ করা, যুদ্ধ করা শয়তানের সাথে। জিকির ইলাহি আমাদের তরিকায় মেজবান্ডারির মধ্যে হুজুর গাউসুল আজম মেজবান্ডারি কদ্দাসা সিরহুল বারির প্রদত্ত মেজবান্ডারি তরিকা, যেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মুক্তি দেওয়ার রাস্তা খুলে দিয়েছে। ওই রাস্তার মধ্যে আসলে মুক্তি পেয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। ওই রকম এই 4 তরিকার বায়াত গ্রহণ করি যারা পীরের নির্দেশনা মতো চলে, তারা রসুলের নির্দেশনা পেল। রসুলের নির্দেশনা মতো যারা চলে, আল্লাহর নির্দেশনা মতো চললো। আমি সংক্ষেপে বলেছি, বলতে গেলে অনেক লম্বা হবে। আল্লাহ বলেছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলতেছে এ হাবিব, আপনি সবাইকে বলি দেন, আমি আল্লাহকে যারা দেখতে চাই, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, আমি আল্লাহর যারা অনুকরণ করতে চাই, হুকুম মতো চলতে চাই, এ হাবিব আপনাকে যেন ভালোবাসে, সেটা আমার ভালোবাসা হবে। আপনার জন্য অনুকরণ করে, সেটা আমার অনুকরণ করা হবে। আপনার খেদমত করলে এটা আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর খেদমত করা হবে। আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে আল্লাহকে আমরা পাই না, জাহেরা নাই, প্রকাশ্য নাই। আল্লাহরে দেখি দেখি ইবাদত করতাম, আল্লাহকে দেখি দেখি ফয়সালা নিতাম। আল্লাহ নিরাকার, আকার আগে বলে গেছি, খালাকাল্লাহু আদামা আলা সূরতি, খুব খেয়াল করবেন। আল্লাহ সূরত যেরকম, ওই রকম আদমকে ওই সূরত দিয়ে বানাইছে। বাকিটা বলতে পারতেছে না, এখন ওগুলি মারফতের রহস্য, ওইটা শরীয়তের বিধান অনুযায়ী যতটুকু বলা যায় না। যে যতটুকু বুঝে তাকে ততটুকু বলতে হয়, রাসূল ইসলামের এটা নির্দেশ। তাহলে এই উসিলা, ওই উসিলা নিয়ে যখন আপনি বসে থাকলে হবে না। আমি পীর ধরেছি, পীর আমাকে তরিকার নির্দেশ মতো মোরাকাবা, আমার মেজবান্ডারি তরিকার হযরত শাহিন শাহ বিশ্বলি বলেছেন, যিনি বলতে এই দুনিয়ায় যত তরিকার সৃষ্টি হয়েছে সবচেয়ে হাজার হাজার গুণে বরকতপূর্ণ মেজবান্ডারি তরিকা। এই তরিকার রহস্য অনেক। এই তরিকার যাওয়ার যদি দাখিল হইতে জানে, সাথে সাথে অলির দপ্তরে নাম ওঠে, সাথে সাথে আউলিয়া হওয়া যায়। আর যদি পারে না, ওই কলব তৈরি করে আসতে পারে না, তখন তাকে রেয়াজত করে যেতে হয়।
কষ্ট করে যেতে হয়। এই তরিকার পীরের নির্দেশ যেটা দিয়েছে জিকির করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদ সুন্নতে হয়ে যায়, এমনি নফল। যখন মুরিদ হয় সে বায়াত গ্রহণ করে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য নেওয়ার জন্য, নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহ যখন যে বায়াত হয় তখন তার উপর তাহাজ্জুদটা সুন্নত বরাবর সুন্নত হয়ে যায়। তাহাজ্জুদ 5 ওয়াক্ত নামাজ, আর যেটা কলবের মধ্যে আল্লাহ যে তাকে কলবের মধ্যে আবিষ্কার করার জন্য খুব সুপ্তভাবে, গুপ্তভাবে, সূক্ষ্মভাবে সে বিরাজমান, তাকে বিকশিত করা, প্রকাশিত করা, কলবের মধ্যে উদ্ঘাটন করা জিকির ইলাহি লাগবে। আর কি? মুরাকাবা মুশাহিদা। মুরাকাবা মুশাহিদা এই দুইটা জিনিস লাগবে, নফল ইবাদত, আর একটা সুন্নত তাহাজ্জুদ, আর একটা ফরজ 5 ওয়াক্ত নামাজ। এগুলি চালাই যেতে হবে। এগুলি না করেই বাবাই ফার করাবে, নাচে গাছে গুস্তা খালি কিছু হবে না। বাবাই কেউ কেউ পারে, তোমার কর্মটা আপনাদের করতে হবে। হেদায়েতটা দেওয়াটা মুর্শিদের মাধ্যমে আল্লাহ দিবে। আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরকে ফয়েজ, বরকত, রহমত, নেয়ামত, মাফ করা, এটা আল্লাহ করতে সবসময় প্রস্তুত। কিন্তু আমাকে যে কর্ম করার জন্য দিয়েছে, আমাকে কর্ম করে যেতে হয়, না বলে আমরা কেন করব? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখাই গেছে 25 বছর বয়সের থেকে 40 বছর বয়স পর্যন্ত 15 বছর 1 মাস 19 দিন 2000 ফিট উপরে হেরা গোয়ার ওই পাথরের পাহাড়ের উপরে উঠি ধ্যান করেছে, জিকির করেছে। অথচ ওনার মুবারক ঘরের থেকে সামনে কাবাঘর, কাবাঘরে করে নাই সাধনটা, করছে কোথায়? পাহাড়ে যায় 4 মাইল দূরে। এটা উম্মতে মুহাম্মাদেরকে শিক্ষার জন্য। আমি নবীকে যদি পেতে হয়, আল্লাহকে যদি পেতে হয়, এইভাবে একাশ্বর হয়ে ইবাদত করতে হবে। এই জন্য আগের যুগে পাহাড়ে জঙ্গলে চলে যাই ওলি হয়ে আসতো, কামেল ওলিত্ব হাসিল করে হুজুরে গাউসুল আজম মেজবান্ডারি কদ্দাস আসার পরে কত তোমাদেরকে আর জঙ্গলে যেতে হবে না, তোমাদেরকে তোমার খোদা তোমার ঘরে দিয়ে দিলাম, ঘরে বসে তোমরা ইবাদত বন্দেগী যেটা মুরাকাবা মুশাহিদা ওইটা করি, তোমার খোদাকে তুমি দেখে লাও, তোমার কলবে চিনি লাও, বুঝি লাও। জঙ্গলে যায় সাধন করতে হবে না, সাধন তোমার ঘরে দিলাম। এই জন্য মাইজবান্ডাতে পাহাড়ে যাইতে হয় না। পাহাড়ে যত কিছু আসিল ওগুলি সব আমাদের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত মাইজবান্ডার তরিকার অনুসারীদের জন্য হুজুরে গাউসুল আজম, সানিয়ে গাউসুল আজম, জামালে মুস্তফা, জালালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা ভান্ডারী কিবলা কাবা কদ্দাস নিজে ওগুলি করি আসি ভক্তদের জন্য, মুরিদানদের জন্য ঘরে করে দিছে স্থান, ঘরে করো। ওখানেও যদি না করো তো কেমনে আল্লাহ পাবে? আল্লাহর কি মহব্বত? আল্লাহর মহব্বত আছে? আপনারা চিন্তা করেন, আল্লাহ যদি আমার শাহরগের নিকটে আছে, যদি আল্লাহ আমার নিকটে থাকে, আল্লাহকে আমি হাজির নাজির জানি, আমি আরেকজনের সাথে মিথ্যা করতে পারি, মিথ্যা বলতে পারি, আমি দুঃখবাজি করতে পারি, সিটিংবাজি করতে পারি, তাহলে আমার আল্লাহ আমার সাথে আছে, আমি বিশ্বাস নাই, ওই ঈমান নাই, ওই বিশ্বাস নাই। বিশ্বাস দৃঢ় করো। এইটা ইবাদতের মাধ্যমে, পীর মুর্শিদের সুবতের মাধ্যমে আপনি এলম পাবেন, বাতিনি এলম, যেই এলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে ছিল, এলমের শহর ছিল, সেই এলম এর দরজা আলী কারমাল্লাহু ওয়াজহু, আলীর মাধ্যমে, আওলাদে পাকের মাধ্যমে, আহলে বাইতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ওই রহস্য এলম এটা চলতেছে থাকবে। ওটা হাসিল করতে গেলে পীরের সুবত লাগে, খেদমত লাগে, সেবা করতে লাগে, না হলে সিনাই ওই ফয়েজটা। এই মাইজবান্ডারি তরিকার লেখাপড়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুলছে। এখানে চোখ পাগায় ইউনিভার্সিটি পড়তে হলে, মাদ্রাসায় পড়তে হলে, স্কুলে পড়তে হলে চোখ পাগায় পড়তে হয়, চোখ পায়ে অঙ্ক করতে, সব কিছু পাকানো। আর খোদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনেমা এলমে লদুন পাইতে হলে চোখ বন্ধ করে হাসিল করতে হয়। এখানে কাগজ কলম লাগে না, যেভাবে পীরের নির্দেশ দিছে ওইভাবে 16 আনা না পারলে 1 আনা 2 আনা না পারলেও 2 পয়সা 1 পয়সা হইলেও আমাকে নিয়মিত হাজিরিটা দিয়ে দিতে হবে, তাহলে 24 ঘন্টার ফয়েজ বরকত পাবেন। তরিকা গ্রহণ করি, এরা বসে থাকিও না,
তরিকা গ্রহণ করে শয়তানের সাথী হইও না। আপনাকে যুদ্ধে লাগাই দিছে পীরে শয়তানের সাথে, আমি যদি ওই যুদ্ধ না করে বসে থাকি তো শয়তান আমাকে মারবে। আর মারবে কি? ঈমান হরণ করবে, ঈমান ধ্বংস করে দিবে। আর ঈমানটা হলে আমার দুনিয়ার থেকে নিয়ে যেতে হবে, ওইটাই আমার উম্মতে মুহাম্মদী রসুলের উম্মত হিসেবে পরিচয়। ঈমান, এই ঈমান নিতে না পারলে, একবারে ঈমান না থাকলে তাকে কেউই আল্লাহ দেবে না, সবাই রসুল দেবে না, ওলি আল্লাহ সাফায়াত করতে পারবে না। অন্তত পক্ষে সরিষার দানা পরিমাণ হলে ঈমান থাকতে হবে। তো এই জন্য পীরের আদেশ মতো কর্ম দিতে হয়, কর্ম করে দিতে হবে। এটা খেয়াল রাখবেন যারা বায়েত হয়েছেন। আর যারা বায়েত হন নাই তারা আল্লাহর আদেশ মতো বায়েত হয়ে দুনিয়া করেন, নিষেধ নয়। ছেলে মেয়েদের আদর করেন, মহব্বত করেন, গর্বাদি মানেন, নিষেধ নয়। তবে ওইটার মধ্যে নিজের কলবের মধ্যে ডুবাইয়ে রাখিও না দুনিয়াকে। কলবের মধ্যে নিজের মাবুদকে, আল্লাহর জায়গাকে আল্লাহ রাখো, পীরকে রাখো এখানে। তখন দেখবে আল্লাহ রসুল বাইরে হবে, ওইখানে আল্লাহ বাইরে হবে। আর দুনিয়া রাখলে ওখানে আল্লাহ রসুল প্রকাশ হবে না। তো আমাদের মুক্তির জন্য পরীক্ষার মধ্যে এখানে দুনিয়াতে পাঠাইছে। আর আপনারা দুনিয়াদারি করুন, সব করুন, 5 ওয়াক্ত নামাজ খেয়াল রাখবেন। আর তাহাজ্জুদের যারা মুরিদ হয়েছে এটা সুন্নত। আর যারা যে জিকির মোরাকাবা তরিকা মাঝবানের নির্দেশ মতো দেওয়া হয়েছে ভক্তবিন্দুকে, ওইভাবে একটু যতটুকু পারে শেষ রাতে মাঝবান্ডার তরিকার, দিনে নয়, রাতে নয়, রাতে নিশি রাত্রে আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট হইলেও উঠিয়ে রে পাক পবিত্র অবস্থায় বসি, দরুদ শরীফ পড়ি, তারপরে জিকির, শ্বাস প্রশ্বাসের 6 লতিফের জিকির করি। তারপরে আপনার ধ্যান, শ্বাস বন্ধ করি। 9 দরজা, মানুষের মধ্যে 9টা দরজা আছে, ভিতরে আর বাইরে আসা যাওয়ার। এই 9 দরজা বন্ধ করে ধ্যান করতে হয়। ধ্যানের মধ্যে কলবের মধ্যে জিকির করতে হয়। ওই তারপরে তো এখানে আল্লাহর নূর প্রজ্বলিত উঠে আসবে পীরের তোয়াজ্জু নিয়ে। পীরের কলব থেকে তোয়াজ্জু যাওয়ার পর এখানে আসছেন, কষ্ট করে, দুঃখ করে, কষ্ট করে কেন? কিছু লাভ নিয়ে যান, কিছু কথাবার্তা এলম শুনে নিজেরা নিজকে প্রস্তুত করুন। মুরিদানরা, ভক্তবিন্দুরা, আশেকানরা আসা যাওয়া করে গেলে যদি কাজ না করেন, যেগুলি শুনছেন ওগুলি যদি আমল না করেন তাহলে হবে না। এখন আমার নবীজিকে 15 বছর 1 মাস 19 দিন হেরা গুহার মধ্যে সাধনা করেছেন একাশ্বর গিয়ে। এটা কি? হুজুর তো পরিপূর্ণ নবী, দুনিয়াতে আসার আগেও নবী, সৃষ্টির আগেও, সমস্ত কিছু সৃষ্টির আগেও উনি নবী, নবুয়ত প্রাপ্ত। তাহলে এটা কেন করলেন? এটা আমাদের আল্লাহ পাওয়ার জন্য এইভাবে আসতে হবে। গাউসুল আজম মেজবান্ডি একদম সহজ করে দিছে, কারণ এটা খাতমুল বেলায়েত, বেলায়েতের শেষ, গাউসিয়তের শেষ। এই তাজ নিয়ে হযরত গাউসুল আজম মেজবান্ডারি আল্লাহ এবং রসুল আহমদকে এক করে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রূপে এখানে এসেছে মানুষকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উদ্ধার করার জন্য, মুক্তি দেওয়ার জন্য। কারণ এই যুগ এখন কঠিন যুগ, বাতিল ফিরকার যুগ, নফসানিয়তের যুগ, সুদ ঘুষের যুগ, মিথ্যার যুগ, হারামের যুগ, জুলুম করার যুগ। এগুলির থেকে বাঁচতে পারবে না মানুষ, তাই সংকট করে দিয়েছে। তো আমার একান্ত অনুরোধ আপনাদের প্রতি, যারা মুরিদ হয়েছেন তরিকা এই মাঝবান্ডারিতে, তারা যেন পীরের আদেশ মতো সচ্ছল সতর্ক থাকা। শয়তানে সাহেবে ভুলে দিবে, মন দাঁড়ায়, মনকে কন্ট্রোল করুন। কি দি? জিকিরের ধ্যান দিয়ে রে মন কন্ট্রোল হয়ে যাবে, আল্লাহ সাহায্য করবে মুর্শিদের উসিলায়। তারপরে বুঝবে মুর্শিদকে আর রসুলকে কোথায়, আল্লাহ কোথায়। আমি আর বেশি দীর্ঘায়িত করব না, কষ্ট দেব না। আল্লাহ আপনাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমার একান্ত আল্লাহর কাছে সিজদার সহিত প্রার্থনা করতেছি। আল্লাহ সবাইকে ক্ষমা করে দেও, সবার পরিবারের প্রতি আল্লাহর শয়তানের ভেজাল দূর করে দিয়ে আল্লাহর খাস গাউসে মেজবান্ডারি উসিলা বাবা জান হুসাইন শাহ কাবলা কাবার উসিলা আল্লাহর ওলির উসিলায় শান্তি রহমত প্রত্যেক পরিবারের মধ্যে বর্ষণ করুক। প্রত্যেকের ছেলে মেয়েদেরকে আল্লাহ লেখাপড়ার মাধ্যমে ইমানি দরজা দান করুক,
ইমানের সহিত চলার তৌফিক দান করুক, সৎ পথে আল্লাহ কায়েম রাখুক। এই আখেরি জমানার মধ্যে সবাই যেন এই দুঃখ দুর্দশার বাতিল ফরকার জমানায়, এই জুলুমের জমানায়, এই অনৈতিক জমানায় আল্লাহ যেন সকলের ইমানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে পীর মুর্শিদের নির্দেশ মতো, তরিকায় মেজবান্ডারির নির্দেশ মতো আল্লাহ সকলকে চলার তৌফিক দান করুক এবং নিজের ভিতরে আল্লাহ হককে নিজের ভিতরে প্রতিষ্ঠা করে হককে চিনে নিন, হককে দেখে নিন, হককে পেয়ে যান, আল্লাহর ওলি হয়ে বন্ধু হয়ে আল্লাহর সাথে মিশে যান। এইখানে তিনটা তবকা আছে, আখেরি চারটা, ফানাফি শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। ফানাফি শেখ পীরের আত্মার সাথে মুরিদের আত্মা এক হইতে হবে, দেহ নয়, আত্মা। আত্মার সম্পর্ক পীরের সাথে কেমনে? মুহাব্বতের। এই জন্য সে আরো বলে, প্রেমের রজ্জু দিয়ে বাঁধয় আমার শুকনো হিয়ে, ওরে আমার নাসুতরি পার করিয়ে দে গৌস দে, আমার নফস শয়তান দূর করিয়ে দে গৌস দে। প্রেমের রজ্জু দিয়ে বাঁধা রশি, প্রেমের রশি, প্রেম উৎপন্ন করুন কলবের মধ্যে, দেখবেন শয়তান জ্বলে যাবে, থাকবে না এখানে। সে বাধ্য হবে মুসলমান হইতে, মুসলমান হয়ে যাবে। এখান তার টাকার জায়গা বাইরে নাই, ভিতরে, মানুষের ভিতরে, জিনের ভিতরে। এই বিচারাবাদে দুই জাতির চেষ্টা রাখবেন, যারা মুরিদের নাই তারাও চেষ্টা রাখবেন আল্লাহর রাস্তায় চলে যায়। অন্তত পক্ষে হুকুম মতো যতটুকু চেষ্টা করেন পাওয়া, নিজের ভিতরে আল্লাহকে উদ্গান পারেন নাই, মাপ পাবেন, সুপারিশ পাবেন, তবে ইমান হারাবেন না। পীরদের মানুষ ইমান হারায় না সহজে, কিন্তু হয় ওগুলিকে বেঈমান বলে, মুনাফিক বলে দেয়। মুনাফিক হবেন না। আমার রসুলের জামানায় সাহাবারা হাজার হাজার মুনাফিক হয়েছে। সব সাহাবারা ইমানদার ছিল না। উমাইয়ার বংশের মধ্যে, মুআবিয়ার টাইমে, ইয়াজিদের টাইমে অনেক আমার রসুলের সৌভাগ্যপ্রাপ্ত সাহাবারা ওদের পক্ষে যাইয়ে আহলে বাইয়াতের বিপক্ষে, হযরত আলী কারমাল্লাহু ওয়াজহুল করিমের বিপক্ষে, আহলে বায়াতের বিপক্ষে, হাসান হুসাইনের বিপক্ষে, জয়নুল আবেদিনের বিপক্ষে, জাফর সাদেকের বিপক্ষে, আওলাদে রসুলের বিপক্ষে যুদ্ধ করেছে। কেউরে বিষ দিয়ে, কেউরে তলোয়ার দিয়ে শহীদ করেছে ওদের। তো ওই পথে যেও না, এখন এটা আরো বেশি চলজলা হয়ে গেছে। হুঁশিয়ার, আখেরি জামানা যদি এখন একটা পরিষ্কার রাস্তা দিয়ে দৌড়ে যেতে পারে, কাঁটাওয়ালা রাস্তা দিয়ে দৌড়ে যাওয়া সম্ভব নয়। এখন কাঁটা বেশি, আল্লাহর রাস্তায় যেতে শয়তানের হাজার লক্ষ রকমের বাঁধা ফেসাদ আসতেছে। এর মধ্যে শুধু নিজবতটা ঠিক রাখুন মুর্শিদের মধ্যে, দেখবেন এটার দ্বারা মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ মুক্তি করে দিব, ওলি বানাই নিয়ে যাব। তো এই কথাগুলি যেগুলি আল্লাহ বলাইছে এগুলি একটু খেয়াল রাখবেন। এখান থেকে এখানে শুনি ওইখানে ফেলে দিলে কোনো কাজ হবে না। এত দূর কষ্ট করে আসছেন আল্লাহ রসুলের কিছু জানার জন্য, কিছু রহমত বরকত পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য। এখানে অলির দরবার আসলে গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে বলে দিছে নিঃসন্দেহে। তাহলে এগুলির দ্বারা আপনাদের পরকালের কলবের উন্নতি হওয়া চাই, আমরাও চাই সেটা। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আমাদের এই দরবারের গদিনশীল আমি আছি, কিন্তু আমি ওনাকে আরো 7-8-10 বছর আগে খেলাফত দিয়া গাউসুল আজম মেজবান্ডারির তরফ থেকে বা হোসেন শাহ কাবলা কাবার তরফ থেকে হুকুম হয়েছে যে আমানত আমার কাছে দিয়েছিল, ওই আমানত আমাকে ওনাকে অর্পণ করে দিয়ে আমি আছি, কিন্তু কাজ ওনার মাধ্যমে হচ্ছে। দেয় তো ওনার মাধ্যমে বেলায়েতের খাস নূর প্রসার হচ্ছে। আমি ওইতে মুরিদ করা বন্ধ করে দিছি, আমি করি না এটা, আমি ব্যবসা করি না, আমি গোলামি করি। আমার আল্লাহর বান্দারা আপনারা আপনাদের সেবা করি, আপনাদের জন্য আমার ডিউটি কান্নাকাটি করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। পীরের ডিউটি এটা, কাজ করে সব পীরের শুরুতে আল্লাহর রসুলে।
পীরের সুরতে আল্লাহ রসুলে কাজ করতেছে, হেদায়েত করছে, ফয়েজ দিচ্ছে, সবকিছু দিচ্ছে, যারা ওইভাবে চলতেছে। তো আমরা কি আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, সবার জন্য কান্নাকাটি করা, মুনিবের মাধ্যমে, মুর্শিদের মাধ্যমে, এই খেদমতটা আল্লাহর ওয়াস্তে সবাইকে ভালোবাসে, মহব্বত করি। কেন? আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। গুনাহগার চাই না, গুনার দিকে চাই না। আল্লাহ বলেছে যে একটা মা কোল শিশুকে যেরকম মহব্বত করে, বিছানায় শুয়ে কাজ করতেছে, পাক করতেছে, কাঁদি উঠলে তাড়াতাড়ি ফেলাই দৌড় দে, কি হয়েছে, না পায়খানা করছে, না পেশরাব করছে, কাঁদছে কেন, না বুক লাগছে, এটা চাই। আল্লাহ বলতেছে আমি তার চেয়ে 70 গুণ চেয়ে, মার 70 গুণ চেয়ে আরো বেশি আমার বান্দাকে ভালোবাসি। আল্লাহ এইরকম ভালোবাসে, গুনার দিকে চাই না। গুনাহ মাফের জন্য বাহানা তৈরি করে দে, উসিলা তৈরি করে দে আমার বান্দার গুনাহ মাফি যার। কোন সময় আমার কাছে ক্ষমা চায়, আমরা তো ক্ষমা করি না। রাসূলুল্লাহ ইসলামের কি গুনাহ ছিল? বাবারা গরু গুনাহ ছিল না? তার উনি কেন 70 বার দিনে আস্তাগফার পড়তো? এটা কেন বলছে? আমাদের শিক্ষার জন্য, গুনাহ মাফ চাওয়ার জন্য। আমরাও বলি অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ বলি 5 বার আস্তাগফার পড়তে পারি। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসাল্লায় দাঁড়াইবার আগে দাঁড়াইয়ে এটা বলি, কেন? আমি তোবা করতেছি, আমারে মাফ করে দাও। আর নামাজেই যদি না পড়ি আর তোবা করার এই দোয়া আমি পড়ব, আসবে আমার মুখ দিয়ে? তা আমি তোবা না করলে, তোবা না চাইলে, আল্লাহ বলতেছে আমার কাছে তোবা চাইছে। আমার মুর্শিদ কেবলের রসুলে আল্লাহ আমারে মাফ করে দাও, আমার এই তরিকা এই মাঝবান্ডারের রসুলে আমি গ্রহণ করেছি, এটা তারা আমারে মাফ করে দিয়ে উসিলায়, তখন আল্লাহ মাফ করে তার বন্ধুর উসিলায়। ওইটাই যদি না করি তো গুনাহ কেমনে মাফ হবে? এমনি হাজার কাঁদিলে, হাজার মাথা আসলে কোরবানে গেলেও গুনাহ মাফ হবে না। কারণ কেন? আল্লাহকে দেখতেছি না আমরা, আল্লাহকে প্রার্থনা করে দেখি করতেছি না, কিন্তু মুর্শিদকে দেখতেছি, মুর্শিদকে দেখতেছি। মুর্শিদের কলবের মধ্যে সেই আল্লাহ আমাদের ভিতরে আছে, সবার ভিতরেও আছে, কিন্তু আমরা দেখতেছি না। কারণ আমরা আবাদ করি নাই, বিকাশ করি নাই, রিয়াজতের দ্বারাই, ইবাদতের দ্বারাই আমরা এটা আবাদ করি না, কলমের মধ্যে প্রস্ফুটিত করি নাই। এই জন্য আমরা দেখতেছি না, আমাদের জন্য আমাদের ডাকের জবাব দেয় না। আল্লাহ বলতেছে কোরআনে, আল্লাহকে ডাকার সাথে সাথে সে জবাব দেয়, কিন্তু আমরা একই ডাকো, একা। আমরা তো একা নয়। অনেকে না বুঝি তরিকার মানুষও ঘরের কোন একটা একা হইয়া আল্লাহরে ডাকে, মোরাকা মুসাদা করে না, ওই একা নয়, আমার ভিতরে শয়তান আছে। এই রেখে আমার আত্মার থেকে ফরক করতে হবে। রিয়াজতের মাধ্যমে, বিবাদের মাধ্যমে যখন আলোক হয়ে যাবে তো আমি একা, বলার সাথে সাথে আল্লাহ জবাব দিবে। কোথায়? আসমানের থেকে না, কলবের থেকে। সেই তো এখানে মওজুদ। চেষ্টা করুন গাউসুল আজম মাঝবান্ডারির সাদগায়ে, এই তরিকার বরকতে ইনশাআল্লাহ আপনারা ওলি হয়ে কবরে যেতে পারবেন। কিছু লাগবে না, ভক্তি, বিশ্বাস, আদব আর প্রেম, এই 4টা জিনিস ভিতরে আনার চেষ্টা করুন। শয়তানের গোষ্ঠী সব মরে যাবে, খালাস হয়ে যাবে। এই 4টা জিনিস যদি আপনাদের ভিতরে আসে, মরিদানদের ভিতরে, তাহলে আপনার জন্য রাস্তা পরিষ্কার, বাধা দেওয়ার আর কেউ নেই। রকেটের চেয়ে আর দৌড়ে আল্লাহর দিকে পৌঁছে যাবেন। এই দুনিয়ার মায়ার ভিতরে থাকি, চেষ্টা করুন। লাভবান হলে আপনি জয়ী হইলেন, আপনি আল্লাহওয়ালা হইলেন, আল্লাহর বন্ধু হইলেন, আপনার মুক্তি। না হলে মুক্তি নাই, আযাব ভোগ করতে হবে। আযাব ছাড়বে না, যে যে কর্ম বলছে সেটা ভোগ করতেই হবে। তো ওইটা ভোগ না করে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের সবার খায়ের করুক, উন্নতি দান করুক। গাউসে মেজবান্ডারির তোয়াজ্জুহ ফয়েজ পীর ওলির মাধ্যমে আপনাদের কলবে আল্লাহ বর্ষণ করুক। আমিন।